নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো পাখি সোনা সকালবেলায় পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখে যাচ্ছে ঘরের মধ্যে রোদে বসে, আর এদিকে পিসমণি সকালে উঠে মুখ হাত ধুয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। জানোই পিসমণি উঠতে পারছে না, পা ভেঙে গেছে। এদিকে মা কাকিমা এরা সব রান্নার জোগাড় করছে। মা সবজি কেটে দিচ্ছে আর কাকিমা চালাইনি গিয়ে রান্না করছে। দেখো বাড়িতে অনেকগুলো শালিক পাখি ছানা এসেছে। প্রত্যেক দিন সকালকালে এরা আসছে দুটো খাওয়ার জন্য। আমি ক্যামেরাটা নিয়ে এসেছি আর সব উড়ে পালাচ্ছে। এদিকেও দেখো ছানাগুলো এসেছিলো, আমার জন্য ওদের শান্তি নেই। আর কাকিমা এখন শুক্তো রান্না চাপাচ্ছে। বাবারে বেগুনগুলো তেলে ছাড়লো। আর ওদিকে প্রেশার কুকারের মধ্যে বৌদি সবজিগুলো ভাজছে, বৌদি ডালিয়া করবে। আর এদিকে উনানের মধ্যে পেঁয়াজ টেয়াজ ভাজা চলছে। এই গাছটার একটাই মাত্র ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। বিকালবেলায় দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। পাখি সোনা দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে পটিতে বসেছে। দুটো মুড়ি খাওয়াবো, কিছুতেই মুখে নেবে না, জোর করছি তাও খাবে না। সকালবেলায় তো ও সেই সকালে আলু ভাজা মুড়ি খেয়েছিল, তারপর তো আর কিছু খায়নি, ঘুমিয়ে গিয়েছিল। এই বিকাল 4টের পর উঠে বায়না করছে, কিছুতেই খাবে না। জোর করে ওকে একটু কুমড়ো ভাজা ছিল সেটাই খাওয়াচ্ছি, 2-4 বার দেওয়ার পর মুড়িটা একটু খাবে। প্রথম খাবারটা এইভাবেই জোর করে খাওয়াতে হয়, জোর করে 2-4 বার না দিলে কিছুতেই খাবারটা স্বাভাবিকভাবে খাবে না। এরপর বিকালে বাইরে বেরিয়ে গেছি। সন্ধে প্রায় হবই, আর কিছুটা মেঘ করে আছে বলে এই রকম অন্ধকার হয়ে আছে। যতটা না সন্ধে হয়েছে তার থেকেও বেশি সন্ধে দেখাচ্ছে। আর ভাইজিরা সব বসে এখানে গল্প করছে, কথা বলছে। আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।